এখন আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3-র সমস্ত প্রোজ এবং পোয়েম থেকে এমসিকিউ, যেগুলো টেক্সচুয়াল এমসিকিউ, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি একদম ফার্স্ট, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তো এখানে যে এমসিকিউগুলো আছে চলে যাই আমরা। দেখো এখানে ফার্স্ট এমসিকিউ বলে দেওয়া আছে, হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি। গল্পে বক্তা সেই তরুণীকে কোথায় প্রথমবার দেখেছিল বা তার সঙ্গে দেখা করেছিল। তো এটার অ্যান্সারগুলো কী কী, অপশানগুলো আছে অন এ ক্রাউডেড বাস স্টপ, একটা ভিড়ভাট্টা বাস স্টপে, ইন এ বাসলিং মার্কেট প্লেস, একটি জমজমাট বাজারে, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, দেউলি রেলওয়ে প্ল্যাটফর্মে, ইন এ কোয়াইট পার্ক, একটা শান্ত পার্কে। তাহলে সঠিক উত্তরটা আমরা জানি সবাই, সেটা হলো সিটটা সঠিক উত্তর, সেটা হলো অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই ইন দ্য ইয়ং গার্ল। বক্তা সেই তরুণীর কোন গুণে মোহিত হয়েছিল বা আকৃষ্ট হয়েছিল। তাহলে এখানে উত্তরগুলো দেখে নিই আমরা। হার ব্রাইট অ্যান্ড চেয়ারফুল পার্সোনালিটি, তার উজ্জ্বল এবং আনন্দময় ব্যক্তিত্ব। আর লাউড অ্যান্ড অ্যাসার্টিভ ভয়েস, তার উচ্চ স্বরে এবং আত্মবিশ্বাসী কণ্ঠে। হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাবল আইজ, তার শান্ত স্বভাব, গভীর চিন্তিত চোখে। হার এক্সপ্রেসিভ অ্যান্ড কালারফুল ক্লোথস, তার দামি এবং রঙিন পোশাকে। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা জানি, সেটা হলো সি এরটা, সেটা হলো হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাবল আইজ। হোয়াট ডাজ, নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ন্যারেটর্স রিপিটেড ভিজিট টু দেউলি স্টেশন সাজেস্টেড। বক্তা দেউলি স্টেশনে বারবার যাওয়ার এটাকে কি বোঝায়। প্রথমে একে দেওয়া আছে, হি নিডস টু ক্যাচ আ ট্রেন দেয়ার ফ্রিকুয়েন্টলি, তাকে প্রায় সেই স্থানে ট্রেন ধরতে যেতে হয়। হি এনজয়স দ্য সিনারি অফ দ্য প্লেস, সে ওই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। হি হোপস টু মিট দ্য ইয়ং গার্ল এগেন, সে আশায় থাকে আবার সেই তরুণীকে দেখবে। আর চারে বলেছে, হি হ্যাজ বিজনেস ডিলিংস ইন দ্য টাউন, তার ওই শহরে ব্যবসায়িক কাজকর্মের জন্য যায়। তাহলে সঠিক উত্তরটা আমরা কিন্তু জানি, সি এরটা সঠিক উত্তর, সেটা হলো হি হোপস টু মিট দ্য ইয়ং গার্ল এগেন। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা স্ট্রং রুট থেকে এমসিকিউ নিয়ে। তো স্ট্রং রুট এমসিকিউ দেখে নিই কী আছে এখানে। এখানে ফার্স্ট বলেছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুট ইন দ্য এক্সট্রাক্ট। মানে স্ট্রং রুট এর শিরোনামের তাৎপর্য কী। ইট রেফার্স, উত্তরগুলো কী কী আছে, ইট রেফার্স টু দ্য অথার্স ফ্যামিলিটি, এটি লেখকের বংশ পরম্পরাকে বোঝায়। ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্ট্যান্ট ভ্যালু ইনস্টিলড ইন দ্য অথার ডিউরিং হিজ চাইল্ডহুড, এটি লেখকের জীবনে মানে রচিত মূল্যবোধকে তুলে ধরে। ইট ডেসক্রাইবস দ্য স্ট্রং ট্রিজ নিয়ার হিজ চাইল্ডহুড হোম, এটা লেখকের শৈশবে বাড়ির কাছাকাছি থাকা একটা শক্তিশালী গাছকে তুলে ধরে। ইট ফোরশ্যাডোজ দ্য অথার্স ফিউচার অ্যাচিভমেন্টস, এটি লেখকের ভবিষ্যতের কৃতিত্বকে তুলে ধরে। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো বিএডটা। এখানে দাগ দেওয়া আছে একেরটা, কিন্তু এটা ফলস, ছাড়ো এগুলো বাদ দাও, তোমরা সঠিক উত্তরটা পাবে কিন্তু বিএডটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু ইজ জৈনুলাবদিন ইন দ্য এক্সট্রাক্ট। এই অংশে জৈনুলাবদিন কে। আ ক্লোজ ফ্রেন্ড অফ অথার্স ফাদার, অথারের বাবার ঘনিষ্ঠ বন্ধু। দ্য অথার্স গ্র্যান্ডফাদার, অথারের দাদু। অথার্স ফাদার, অথারের বাবা। আর টিচার অফ দ্য অথার, অথারের একজন শিক্ষক। তাহলে সঠিক উত্তরটা কিন্তু পাবো আমরা সি এরটা। হ্যাঁ, দ্য অথার্স ফাদার, অথারের বাবা। নেক্সট কোশ্চেন, হোয়াট লেসন ডাজ দ্য অথার লার্ন ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ক অ্যাবাউট ট্রাভেল অ্যান্ড সাফারিং। তাহলে লেখক তার পিতার বা বাবার কথায় কোন বিষয়, কোন শিক্ষা পেয়েছিল দুঃখ এবং কষ্ট থেকে। দুঃখ বা কষ্ট পেলে মানুষ কি করতে পারে, এটা লেখক পেয়েছিল তার বাবার কাছ থেকে। সেটা কি, টু অ্যাভয়েড ডিফিকাল্টিজ অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে দুঃখ এড়িয়ে চলা। টু ভিউ চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিজ ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, দুঃখ এবং কষ্টকে উন্নতি এবং আত্মর মাধ্যমে কী করতে হবে, মানে এটাকে সুযোগ হিসাবে খুঁজে নেওয়া উচিত। আর 3 নম্বর বলেছে, টু রিলাই
অন আদার্স ফর হেল্প ডিউরিং ডিফিকাল্ট টাইম, কঠিন সময়ে মানুষের সাহায্যের উপর নির্ভর করা উচিত। টু ব্লেম গড ফর মিসফরচুন, এবং লাস্টে কী বলেছে না, দুঃখ এবং দুর্দশার জন্য সবসময় ভগবানকে দোষারোপ করা উচিত। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো যে এখানে বি এরটা সঠিক উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি দ্য বেট থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন এখানে বলেছে, হোয়াট ডাজ দ্য সাবজেক্ট অফ দ্য ইনিশিয়াল ডিসকাশন অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি, ব্যাংকারের পার্টিতে প্রাথমিক আলোচনার কোন বিষয়গুলো ছিল আর কোন বিষয়টি ছিল। তাহলে ফার্স্ট বলেছে ম্যারেজ অ্যান্ড লাভ অ্যান্ড ম্যারেজ, প্রেম এবং বিবাহ, ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড, দ্য স্টক মার্কেট শেয়ার বাজার, লিটারেচার অ্যান্ড ফিলোসফি সাহিত্য এবং দর্শন। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে বিএডটা, সেটা হলো ক্যাপিটাল পানিশমেন্ট। হাউ লং ওয়াজ দ্য লয়ার সাপোজড টু স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট, আইনজীবী কত বছর নিঃসঙ্গ কারাদণ্ডে থাকা মানে কারাবাসে থাকার কথা ছিল। 10 years, 15 years, 20 years, 5 years। তাহলে সঠিক উত্তরটা কিন্তু পাবো আমরা বিএডটা, সেটা হলো 15 বছর। নেক্সট কোশ্চেন, অ্যাসাসানসে কী বলেছে, দ্য লয়ার লেফট হিজ কনফাইনমেন্ট বিফোর দ্য বেট এন্ড, আইনজীবী নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তার কারাবাস ত্যাগ করেছিল। আর দুয়ে কী বলেছে, এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ট্রু। আর দুয়েরটা কী বলেছে, হি রিয়েলাইজ দ্যাট ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লিজার ওয়ার মিনিংলেস, তিনি উপলব্ধি করেন যে বস্তুগত সম্পদ এবং পার্থিব সুভোগ যেগুলো সবই অর্থহীন। দুটোই ঠিক, এটাও ঠিক এবং এটাও ঠিক। তাহলে আমরা পাবো একেরটা সঠিক উত্তর, সেটা হলো বোথ এ আর আর, যে দুটোই ঠিক। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে, অ্যাসেসানসে কী বলেছে, দ্য ব্যাংকার ওয়াজ রিলিভড হোয়েন দ্য লয়ার লেফট আর্লি, তো ব্যাংকার কী হয়েছিল, স্বস্তি পেয়েছিল যখন আইনজীবী তার আগেভাগেই চলে গিয়েছিল। এটা একদম ট্রু। দ্য ব্যাংকার হ্যাড বিকাম ওয়েলথি বাই দ্য এন্ড অফ দ্য 15 years অ্যান্ড ওয়াজ রেডি টু পে, 15 বছরের শেষে ব্যাংকার ধনী হয়ে উঠেছিল এবং টাকা দিতে প্রস্তুত ছিল। এটা একদম ফলস, সে ধনী হয়ে ওঠেনি, ব্যাংক্রাফট অবস্থা হয়ে গেছিলো। তো এটা একদম ফলস, আর উপরেরটা আমরা পাবো ট্রু। তাহলে সঠিক উত্তরটা পাবো আমরা এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, হ্যাঁ সি একটা সঠিক উত্তর পাবো। এরপরে চলে যাচ্ছি আমরা কলাম এ এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে। তো এখানে ফার্স্ট বলেছে ক্রাইম, কলাম এতে বলেছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট মানে কি, অপরাধ এবং শাস্তি, ফ্রিডম অ্যান্ড ইমপ্রিজনমেন্ট স্বাধীনতা এবং বন্দিত্ব, আর 3 বলেছে গ্রিড লোভ, আর 4 বলেছে উইজডম মানে জ্ঞানী। এখানে কলাম বিতে কী কী বলেছে, ডিবেট ওভার ক্যাপিটাল পানিশমেন্ট ভার্সাস লাইফ ইমপ্রিজনমেন্ট, মৃত্যুদণ্ড বনাম আজীবন কারাদণ্ড নিয়ে বিতর্ক। লয়ার্স ফ্রিজ হিমসেলফ ফ্রম দ্য ম্যাটেরিয়াল ডিজায়ার, আইনজীবী বস্তুগত চাহিদা থেকে নিজেকে মুক্ত করেন। ব্যাংকার্স অবসেশন উইথ মানি, ব্যাংকারের টাকার প্রতি আসক্ত। লয়ার্স রিয়েলাইজেশন অফ লাইফস ফিউটিলিটি, আইনজীবীর জীবনের অসারতা উপলব্ধি। তো এখানে আমরা ম্যাচ করলে এটা পাবো, দেখো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এটা কিন্তু প্রত্যেকটা যে যা সোজা আছে, মানে এখানে একের সাথে এখানে এ, এখানে 2-এর সাথে এখানে 2 বি, এখানে 3-এর সাথে এখানে এটা সি, এটা সি হবে, আর এখানে 4-এর সাথে এটা হবে ডি। তাহলে ABCD, তাহলে ABCD যদি হয় তাহলে আমরা ম্যাচ করে দেখতে পারি এখানে একেরটা সঠিক উত্তর, এখানে একেরটা সঠিক উত্তর ABCD, একেরটা এ, 2-এরটা বি, 3-এরটা সি, 4-এরটা ডি, ABCD সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব পোয়েম থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করতে। তো ফার্স্ট আমরা এখানে যে পোয়েমটা পাবো আওয়ার ক্যাসিওডিনা ট্রি, তো এখানে কোশ্চেনগুলো দেখে নিই। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে
হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, মানে কবিতাটির বক্তা কে? আ গার্ডেনার টেন্ডিং দ্য ক্যাজুরিনা ট্রি, ক্যাসুরিনা গাছের পরিচর্যা করে একজন মালি। আ বার্ড সিঙ্গিং ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, গাছের ডালে বসে গান গাওয়া একটা পাখি। আ পার্সন রিমেন্সিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, শৈশবের স্মৃতির কথা মনে করা একজন ব্যক্তি। আ ট্রাভেলার অ্যাডমায়ারিং দ্য বিউটি অফ দ্য ট্রি, গাছের সৌন্দর্যে মুগ্ধ একজন পর্যটক। সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো সিয়েরটা। আ পার্সন রিমেন্সিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি। নেক্সট কোশ্চেন, হোয়াট ফিলিংস ডাজ স্পিকার অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাসিওরিনা ট্রি, বক্তা ক্যাসিওরিনা গাছের সাথে কোন অনুভূতি বা অনুভূতিগুলোকে সম্পর্ক স্থাপন করেছিলেন? প্রথমটা হলো ফেয়ার অ্যান্ড ডেঞ্জার, ভয় এবং বিপদ। দুয়ে বলেছে ইনডিফারেন্স অ্যান্ড বোর্ডম, উদাসীনতা এবং একঘেয়েমি। 3 নম্বর বলেছে কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ, নিরাপত্তা, শান্তি এবং আনন্দ। 4 নম্বর বলেছে লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, একাকিত্ব এবং বিচ্ছিন্নতা। তাহলে সঠিক উত্তরটা কিন্তু পাবো সিয়েরটা, সেটা হলো কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ। এরপর চলে যাবো লাস্ট কোশ্চেনে, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাসুরিনা ট্রি? তাহলে আওয়ার ক্যাসুরিনা ট্রি কবিতার সুর কী ধরনের ছিল? অ্যাংরি অ্যান্ড রিসেন্টফুল, রাগান্বিত এবং প্রতিহিংসাপরায়ণ, সার্কাস্টিক অ্যান্ড মকিং, মানে কি বিদ্রুপ এবং ব্যঙ্গধর্মী। এবং 3 নম্বর বলেছে বিটার সুইট অ্যান্ড নস্টালজিক, মধুর এবং স্মৃতিমধুর, প্লেফুল অ্যান্ড লাইট হার্টেড, সেটা হলো আনন্দপূর্ণ এবং হালকা মেজাজের। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো বিটার সুইট অ্যান্ড নস্টালজিক, মধুর এবং স্মৃতিমধুর। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাবো আমরা ইউলিসিস থেকে এমসিকিউগুলো আলোচনা করবো। ইউলিসিস দ্য পোয়েম। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য স্পিকার ইন ইউলিসিস লঙ্গিং ফর? তাহলে ইউলিসিস কবিতায় কবি বক্তা কী কামনা করে? আ পিসফুল অ্যান্ড কোয়াইট রিটায়ারমেন্ট, শান্তিপূর্ণ এবং নিরিবিলি অবসরের জীবন, নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, নতুন অভিযান এবং অভিজ্ঞতা, হিজ কমফোর্ট অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের সান্নিধ্যে স্বস্তি, ফরগিভনেস ফর পাস্ট মিস্টেক, অতীতে ভুলের জন্য ক্ষমা। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু আমরা পাবো দুয়েরটা, সেটা হলো নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। নেক্সট কোশ্চেন, হোয়াট ফ্রেজ ফ্রম দ্য পোয়েম বেস্ট রিফ্লেক্টস ইউলিসিস রেস্টলেস স্পিরিট? নিচের কোন বাক্যটি ইউলিসিসের একটা অস্থির চেতনা সব থেকে ভালোভাবে প্রকাশ করে? সেটা হলো গ্রো ওল্ড অ্যালং উইথ মি, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আই অন ফর দ্য ওল্ড ফ্যামিলি ওয়েজ, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়েল্ড। তাহলে সঠিক উত্তরটা কিন্তু একদম লাস্টেরটা পাবো আমরা, ডিএটা সঠিক উত্তর। ঠিক আছে, এরপর চলে যাবো আমরা লাস্ট কোশ্চেনে, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফার অফ ল্যান্ড মেনশন ইন দ্য পোয়েম? কবিতায় উল্লিখিত ফার অফ ল্যান্ড কবিতাটির তাৎপর্য কী? দে রিপ্রেজেন্ট আ লস্ট লাভ, সেগুলো হারানো ভালোবাসার প্রতীক। দে সিম্বলাইজ দ্য স্পিকার রিগ্রেট, সেগুলো বক্তার অনুশোচনার প্রতীক। দে রিপ্রেজেন্ট দ্য আননোন অ্যান্ড দ্য কল ফর কন্টিনিউড এক্সপ্লোরেশন, সেগুলো অজানার প্রতীক এবং ধারাবাহিক অনুসন্ধানের আহ্বান। দে রিপ্রেজেন্ট দ্য স্পিকার ইয়ার্নিং ফর ডেথ, সেগুলো বক্তার মৃত্যু কামনার প্রতীক। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো সি এরটা সঠিক উত্তর, সেটা হলো দে রিপ্রেজেন্ট দ্য আননোন অ্যান্ড দ্য কল ফর কন্টিনিউ এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে এগুলো হলো পুরো ক্লাস 12-এর সেমিস্টার 3-তে যতগুলো এসে প্রোজ এবং পোয়েমের টেক্সচুয়াল এমসিকিউ আছে এগুলো আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। ওকে, থ্যাংক ইউ।